ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি বলেন। আমার প্রথমে আমি বলে রাখি যে আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিতে চাই, কারণ আমার অনেক প্রশ্ন ছিল আপনার কাছে। আমাদের একরাম ভাই যিনি উপস্থাপক, তিনি নিউ ইয়র্কে থাকেন বা মিশিগানে থাকেন, নিউ ইয়র্কে ছিলেন, তো ওনার সাথে যোগাযোগ করেন। এই যে পরিচালনা করেছেন ভাই, উনি দিয়ে দেবেন। ওনার নাম্বারটা কোথায় পাবো? জীবন, আমি ইনশাআল্লাহ আপনাকে নাম্বারটা আপনাকে গ্রুপে মেসেজ করে দেবো। ইনশাআল্লাহ আপনার নাম্বারটা গ্রুপ থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে মদিনাতে যে হ্যাঁ, নামাজ সংক্রান্ত প্রশ্নটা ছিল আমার। মদিনাতে হারাম শরীফের নামাজ বেশি ইম্পর্টেন্ট না তওয়াফটা বেশি ইম্পর্টেন্ট? মানে অনেকে মক্কাতে যে কোনটা বেশি, মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বা ফজিলত বেশি নাকি বেশি? জি জি। অন্য জায়গায় নফল সালাত যেমন গুরুত্বপূর্ণ, যেহেতু সেখানে তওয়াফ নেই একমাত্র আল্লাহর ঘর কাবা ছাড়া, ঠিক তেমন মক্কাতুল মুকাররমায় সাধারণ অবস্থায় তাওয়াফ করা নফল সালাতের চাইতে উত্তম। কিন্তু যদি বেশি ভিড় থাকে, নিজের জন্য কষ্টের কারণ হয়ে যায়, অন্যান্য যারা আসছে প্রথমবার এসেছে আর ওমরা করছে, ওমরাকারীদের জন্য কষ্টের কারণ হয়, তো নফল বেশি বেশি তওয়াফ করার চাইতে নিজ জায়গায় অন্যকেও কষ্ট দিলেন না, নিজেও কষ্টে পড়লেন না, নফল সালাত আদায় করতে থাকলেন, জিকির আজকার করতে থাকলেন, এটা বেশি সওয়াব, বেশি নেই। আর আজকাল এক শ্রেণীর লোকেরা ধোকা দিচ্ছে, সরকারকে ধোকা দিচ্ছে, মিথ্যার আশ্রয় নিচ্ছে, মিশামিশি এহরামের কাপড় পরছে। এরা কয়েকটি গুনাহ করছে। একটা হচ্ছে যে মিথ্যার আশ্রয় নেওয়া, মিথ্যা হারাম। 2 নম্বর প্রতারণা করা হারাম। 3 নম্বর হচ্ছে শাসকের আনুগত্য করা ওয়াজিব, তারা তার বিরুদ্ধাচরণ করছে। বৃহৎ স্বার্থে এসব আইন করা হয়েছে যে নফল তওয়াফ করতে নামবেন না, তখন লোকেরা মিছামিছি এহরাম করে নিচ্ছে আর নফল তওয়াফ করছে। এটা মোটেই জায়েজ নয়। আপনি যদি সুযোগ পান, বিশেষ করে মহিলারা সুযোগ পাবেন, মহিলাদের ক্ষেত্রে বাধা নিষেধ পুরুষদের ক্ষেত্রে আছে, তাহলে আপনি করবেন। কিন্তু দেখবেন যে ভিড় নেই, তাহলে করেন। কিন্তু যদি ভিড় থাকে, পুরুষের সাথে ধাক্কাধাক্কি করার চাইতে অনেক ভালো যে মহিলা সেকশনে আপনি নফল সালাত আদায় করবেন, অথবা নিজের হোটেলে নফল সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা জাযাকাল্লাহ খাইর। তো ইনশাআল্লাহ এরপর যা প্রশ্ন করবেন, মাহমুদা আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, আমি মাহমুদা বলছি সুইডেন থেকে। বলেন। জি, শায়েখ, আমরা ইউরোপে মাটিতে ইসলামকে শেখার, জানার, প্র্যাকটিসের মাধ্যম হিসেবে অনেকদিন আগে ইসলামী একটা সংগঠনের সাথে জড়িত ছিলাম, যেটা আলহামদুলিল্লাহ পরবর্তীতে বোঝার পরে সেখান থেকে বের হয়ে আসছে আলহামদুলিল্লাহ। এবং আমরা কয়েকটা বোন এখানে আছে যারা আলহামদুলিল্লাহ বের হয়ে আসার পর চেষ্টা করতেছি সহি সুন্নাত কোরআন মোতাবেক চলার পড়ার এবং মানুষকে সেটা বোঝানোর। কিন্তু সমস্যা হচ্ছে, এখন যে সংগঠনের সাথে ছিলাম তারা এতটাই ব্যক্তিগত পর্যায়ে প্লাস সামাজিক ভাবে এতটাই খারাপ ব্যবহার করতেছে এবং আক্রমণ করতেছে আমাদের সাথে, যে মানে আমরা ফিতনা ছড়াচ্ছি, আমাদের মানে খুব বাজে বাজে কথা যেগুলো আসলে বলার মতো না। তো এখন আমি জানি না আমাদের কি এখানেই বন্ধ করে দেওয়া উচিত, থেমে যাওয়া উচিত কিনা, কারণ তাদের মতে আমরা প্রবলেম তৈরি করতেছি, আমরা মুসলমানদের ভিতরে বিভেদ তৈরি করতেছি। এবং অনেক বোন এটা দ্বারা মানসিক ভাবে ওনারা এতটাই ভেঙে পড়ছে, বাসা থেকে ওনাদের হাজবেন্ডের মাধ্যমে চাপ আসতেছে। এবং আমরা এটা অনলাইন ভিত্তিক করছি, এটা এমন না যে আমরা কোথাও বাড়ি বাড়ি গিয়ে পর্দার লঙ্ঘন এসব কিছু না। অবশ্যই পর্দা মেনটেন করে আলহামদুলিল্লাহ এবং অনলাইনের মাধ্যমে। তো
আমরা এখন বুঝতে পারছি না আমাদের আসলে কি করা উচিত। আমাদের কি এখানেই থেমে যাওয়া উচিত যে না আমরা চুপ করে থাকবো, নাকি দায়িত্বের জায়গাটা থেকে যে না আলহামদুলিল্লাহ আল্লাহ যেহেতু কিছুটা হলে সহি পথ আমাদেরকে দেখাইছেন, আলহামদুলিল্লাহ, যে এইটাকে আমি আরো ফরওয়ার্ড করে দিব। দয়া করে যদি একটু উপদেশ দিতেন। জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে, দুনিয়ার স্বার্থ হাসিল করে, আর মুসলিমদের সাথে মারামারি করে যদি মারা যায় তো নিজেকে শহীদ বলে থাকে, আর অন্যকে মেরে দিলে তাদেরকে মুসলিমদেরকে মুসলমানই মনে করেন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। যে সংগঠন আপনি করতেন সেখান থেকে বেরিয়ে আসছেন, খুব ভালো কাজ করেছেন। কারণ বাতিলকে বাতিল জানার পরে তাতে সংশ্লিষ্ট থাকা বা তার সাথে সম্পর্ক রাখা হারাম, জায়েজ নয়। না হলে কিয়ামতের দিনে ফেসে যাবে, পথভ্রষ্ট হয়ে আল্লাহর কাছে উঠতে হবে। 2 নম্বর কথা যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো, পাপ মুক্ত থাকো, শিরক থেকে বেঁচে থাকো, বিদআত থেকে বেঁচে থাকো, তাত্তাকু, তাকওয়া মানে বেঁচে থাকো। আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ হচ্ছে শিরক, বিদআত, পাপ, যে কোনো গুনাহ। এই সমস্ত গুনাহ থেকে যদি বেঁচে থাকো, সংযত জীবন যাপন করো, আল্লাহ ভীরু হও, আল্লাহর ভয় কিন্তু গুনাহ থেকে বাঁচতে হবে, দুনিয়ার স্বার্থে নাই। ধর্মকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করা যাবে না। তাহলে আল্লাহ বলছেন সবর করতে যদি থাকো আর তাকওয়া যদি অর্জন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত আর তাদের এসব বাহ্যিক কিছু কষ্ট দেওয়া তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসারী, তাওহীদ সুন্নাহ প্রতিষ্ঠাকারী এবং সালাফে সালেহিন অনুসারী, তাদের ক্ষেত্রে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে কোন তিরস্কার, লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোরআনে কারীমে রয়েছে। যারা আল্লাহর নেক বান্দা এরকম তাওহীদ সুন্নাহর অনুসারী, তারা কোন তিরস্কারকারী তিরস্কারকে ভয় করবে না। জি, কোনো ভয় করবেন না। সাময়িক কষ্ট দেবে, আম্বিয়া রাসূলগণকে কষ্ট দেয়নি? কত কষ্ট দিয়েছে তারা। জি, সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, আর্থিক ভাবে, মানসিক সব দিক থেকে কষ্ট দিয়েছে। আম্বিয়া রাসূলগণ দুশমন না, সুতরাং আম্বিয়া রাসূলগণের সিরাতে আমাদের জন্য আদর্শ রয়েছে। আল্লাহর উপর ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। আপনি তাদের তিরস্কারে ভর্ৎসনায় আপনি থেমে যাবেন, দাওয়াতি কাজ করবেন না, এটা তো তারা চায়। বাতিল সবসময় চায় যে হক নীরব হয়ে যাবে, হকপন্থী যারা কোরআন সুন্নাহ অনুসারী তারা চুপ হয়ে যাবে, এটা বিদাতিরা চায়। আপনিও সেটা চাইবেন, তাদের খুশি করে দিলেন, রবকে খুশি করলেন না আপনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামিয়ে দেওয়ার জন্য, চুপ করে দেওয়ার জন্য কত না চেষ্টা করেছে, চিন্তা করুন। 13 বছর চুপ হয়েছে, নীরব হয়েছে না, নীরব হন। তো এই বিষয়গুলি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমিন। এরপর যা প্রশ্ন করবেন, আমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলতেছিলাম। জি, আমার কোশ্চেনটা হচ্ছে কন্যা সন্তানের জন্য কি দুইটা খাসি আসলে আহিকা দেওয়া যাবে কিনা? কারণ আমার ওয়াইফের খুব ইচ্ছা আসলে একটু বেশি মানুষের মাঝেও একটু গোস্ত বিতরণ, এবং তার ইচ্ছা আসলে দুইটা করা। সেক্ষেত্রে আসলে কোনো উপায় আছে কিনা আর কি? কোশ্চেন এটাই ছিল। জি, জি, জি। ইবাদত হচ্ছে তৌকিফি। সমস্ত আইম্মায়ে কেরাম যারা ফুকাহা, ফিকহের বিশেষজ্ঞ, তারা বলেছেন যে ইবাদত হচ্ছে দলিলের উপর নির্ভরশীল। দলিল যেখানে থেমে গেছে আপনাকে আমাকে থেমে যেতে হবে, তৌকিফ।
সুতরাং মেয়ে কন্যা সন্তানের ক্ষেত্রে আকিকা হচ্ছে একটি ছাগল, সুতরাং সেখানে থেমে যেতে হবে। এখন যদি আপনার লোকজন বেশি হয় বা বেশি খাওয়াবো, আলহামদুলিল্লাহ আরো বেশি খাওয়াবো, তাহলে একটিতে আকিকা নিয়ত করেন, আর দুইটি কেন 10টি 20টি 50টি করেন। হ্যাঁ, কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ কাজকে উপেক্ষা করে নয়, 2টি 3টি 4টি করেন। যদি প্রয়োজন মনে করেন যে আমার আত্মীয় স্বজন বন্ধু মহল আর গরিব মিসকিন অনেক আছে, তাদেরকে আমি খাওয়াবো, বাকিগুলো সাদাকা, সাদাকা নিয়ত, যেগুলি গরিবদেরকে খাওয়ালে সাদাকা, না হলে এমনি আমি যে কোনো মুসলিম ভাই বোনকে খাওয়ালে সব রয়েছে। যে কোনো মুসলিম ভাই তামুত্তমের ক্ষেত্রে শুধু বলা হয়নি যে গরিবকে খাওয়ালে নাকি হবে, বরং সচ্ছল ব্যক্তিদেরকে খাওয়ালে অনেকই হবে। কিন্তু সৎ ব্যক্তি, নামাজি ব্যক্তি, আল্লাহ ভীরু, আল্লাহর ভয় আছে, এরকম লোককে খাওয়াবেন। জি, তো ওটা হচ্ছে যে বাকিগুলো আপনি সাদাকা নিয়ত করেন গরিব মিসকিনকে দিলে, আর না হইলে আমি খাওয়াবো, আত্মীয় স্বজন খাওয়াবো, এই জন্য আমি জবাই করছি, সেটা তাতে অনেকেই পাবেন। কিন্তু আকিকার জন্য 2টো 3টে নিয়ত করবেন, এটা জায়েজ না। যেমন ছেলের ক্ষেত্রে কেউ যদি বলে আমি 3টা আকিকা দেবো, আকিকা হবে না, অন্যগুলি সাদাকা বা এমনি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে খাওয়াইলেন। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন নাজমুন নাহার চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শাহেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ আমি কানাডা টরন্টো থেকে বলছিলাম। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমার একটা মেয়ে আছে 18 বছর বয়স, কিন্তু ওর 7 বা 8 মাস বয়সে আমার ওর বাবার সাথে ডিভোর্স হয়ে যায়। তো এরপর আমি দ্বিতীয়বার বিবাহ করি এবং আলহামদুলিল্লাহ আমরা একসাথে, আমার বর্তমান স্বামী তার আওয়াজটা একটু ক্লিয়ার আসছে না, যেন আওয়াজটা মানে বেজে বেজে আসছে। হ্যালো জি শাহেখ, শোনা যাচ্ছে এখন ক্লিয়ারলি? এখন শুনছি, যে বলেন। জি শাহেখ, আমার বর্তমান স্বামী আমার মেয়ে দেখাশোনা করেন, কিন্তু তার বায়োলজিক্যাল ফাদার খুবই রেয়ারলি মাঝে মাঝে 1-2বার হয়তো ফোন করেন, উনি বাংলাদেশেই থাকেন। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, ওর বিয়ের চিন্তা ভাবনা করছি আমরা, তো ওর ওয়ালি কে হবে? ওর বায়োলজিক্যাল ফাদার তো মনে হয় না উনি আসবেন, বা ওরকম যোগাযোগ তার সাথে নাই, এমন অবস্থায় ওর ওয়ালি কে হবে? জি জি, ভালো প্রশ্ন। ওলি যদি তার বাবা থাকেন, তাহলে অন্য কেউ চাচাও হইতে পারবেন না, দাদাও হবেন না, ভাইও হবেন, বুঝছেন, আর মা তো হবেই না, মহিলা ওলি হয়নি। আর যিনি আপনার স্বামী, তিনি তার সাথে কোনো সম্পর্ক নাই আপনার এই মেয়ের, একমাত্র মাহারাম এই জন্য যে আপনার সাথে বিয়ে হয়েছে, সেজন্য সে মেয়ে হারাম থাকবে। মাহারাম ঠিক আছে, কিন্তু তিনি ওলি হইতে পারবেন না, কোনো মতেই তিনি ওলি হইতে পারবেন না। ওলি হচ্ছেন আপনার আগের স্বামী। এখন তার সশরীরে উপস্থিত থাকা জরুরি নয়, তার অনুমতি দেওয়া যথেষ্ট। তিনি অনুমতি দিলেন যে হ্যাঁ ঠিক আছে বিয়ে লাগছে, আমি বিয়ের অনুমতি দিলাম। অথবা আপনার যে বর্তমান স্বামী রয়েছে তাকে আমি উকিল বানিয়ে দিলাম। এই ক্ষেত্রে উকিল বানানো, আমাদের দেশে উকিল বাপটা বার উকিল পাঠায় না, ওগুলো বেদাত। কিন্তু এইখানে শরীয়ত সম্মত, উকিল মানে অন্যকে দায়িত্ব দিয়ে দিলাম। ব্যবসা বাণিজ্যের উকিল বানানো যেতে পারে, ঠিক তেমনি বিয়ে শাদীর উকিল বানানো যেতে পারে। যেমন আমরা কোর্টে আদালতে যারা কেস নিয়ে যান, সরাসরি কেস লড়তে পারবেন না, জেরা করতে পারবেন না, সেই জন্য সেখানে এটা উকিল ধরেন। ওই রকমই এখানেও উকিল বলে দেবে, মৌখিক অথবা লিখিত। মৌখিক বলা যথেষ্ট যে হ্যাঁ আমি দায়িত্ব দিয়ে দিলাম, এই উকিল বানানো মানে কাউকে দায়িত্ব দিয়ে দিলাম, দায়িত্ব দিয়ে দিলাম অমুক ব্যক্তি আপনার এই স্বামীকে, সে বিয়েটা করিয়ে দিক, পড়িয়ে দিক, যে কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন ফুয়াদ। তার পূর্বে বলবো যে আসলে সিরিয়ালে ছিলেন আরেকজন, যার আপনার লিস্টে আপনার ডিভাইসের নাম আছে টেকনো কমন। প্লিজ আপনার একটা নাম এন্টার করুন, যে নামে আপনাকে প্রশ্ন করার জন্য পরবর্তীতে সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমরা প্রশ্ন করতে সুযোগ করে দিচ্ছি। ফুয়াদ, আপনি প্রশ্ন করুন। জি ফুয়াদ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহসানাল্লাহু ইলাইকুম। শেখ, আমি বাংলাদেশের দিনাজপুর থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলো। তো শেখ হচ্ছে, এক ভাইয়ের একটি প্রশ্ন ছিল যে আমাদের দেশে যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রয়েছে,
আমরা জানি যে সেখানে ইসলাম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মগুলোকে নিয়েও কাজ করা হয়ে থাকে, তো সেখানে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করা কি জায়েজ হবে শেখ? বারাকাল্লাহু ফি হায়াতিক। যেহেতু মুসলিম দেশ হলেও সেখানে অমুসলিমরাও নাগরিক রয়েছে, সুতরাং সেখানে ইসলামিক মন্ত্রণালয় না হয়ে ধর্ম মন্ত্রণালয়, কারণ তারাও সে দেশের নাগরিক, সুতরাং তারা যেহেতু সেখানে ন্যায্য অধিকার তাদের রয়েছে বসবাসের জন্য, ধর্ম মন্ত্রণালয় সেখানে আংশিক হয়তো তাদেরও কিছু কার্যক্রম রয়েছে, যদিও সেখানে সরাসরি কোনো মুসলিমের ইনভলভ হওয়া সহযোগিতা করা যায়। এখন সেই ধর্ম মন্ত্রণালয়ে চাকরি করা যায় হবে কি না? জি, প্রথম কথা যে আপনি চাকরি করছেন সেখানে আপনার পেশা নেই, সেখানে আপনার কাজে যদি কোনো হারামের সাথে না জড়িত হয়, আপনি কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করবেন, আপনি ধর্ম মন্ত্রণালয়ের কাজ করছেন, কোন একটা রিপোর্ট, কোন একটা কিছু, অথবা যাই হোক না কেন আপনি করছেন, আপনি সেখানে, বা অথবা সেখানকার কম্পিউটার আপনি দেখাশোনা করছেন ইত্যাদি, কোনো অসুবিধা নেই আশা করি। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন? হ্যাঁ, ইমেল আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ বাংলাদেশ থেকে সিরাজগঞ্জ জেলা থেকে বলতেছি। ইনশাআল্লাহ বলেন। শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে, আল্লাহ তাআলার দুইটি নাম রয়েছে, একটি হচ্ছে হুয়াল আউয়াল হুয়াল আখির। তো এই দুইটি নামের ইয়াতে আমি কি বলতে পারি না যে আল্লাহ তাআলা মানে হুয়াল মানে তো সর্বপ্রথম, তো সেক্ষেত্রে মানে আল্লাহ তাআলা কি কোন সময় মানে ছিলেন না নাকি এরকম? এই দুইটা নামের ব্যাখ্যা বুঝলাম দিবেন। না, এবং বুঝলাম না। শাইখ, আল্লাহ তাআলার হুয়াল আউয়াল ওয়াল আখির দুইটা নাম রয়েছে, তো এই দুইটা নামে মানে ব্যাখ্যা হুয়া দিবেন। আল্লাহর নাম না, হুয়া মানে তিনি। আল আউয়াল, আল্লাহর একটি নাম হচ্ছে আল আউয়াল, দ্বিতীয় নাম হচ্ছে আল আখির। তো এই দুইটা নামের ব্যাখ্যা দিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কি মানে ছিলেন না নাকি এরকম, মানে এরকম ইয়ে আসে। তো এর সাথে আনুষঙ্গিক একটি প্রশ্ন আল্লাহ করতে প্রথম, চাই, সেটা আল্লাহ শেষ। দুনিয়ার সমস্ত কিছুর সূচনা রয়েছে, সমস্ত সৃষ্টি একসময় ছিল না, এসেছে। আল্লাহ শুরু নেই, শেষ নেই, এই জন্য তিনি আউয়াল তো আখির, সংক্ষেপে এটি হচ্ছে তার শাইখ ব্যাখ্যা। শাইখ এর সাথে একটি আনুষঙ্গিক প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমার মাঝে 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 ওয়াসওয়াসা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ সৃষ্টি করেনি এবং জন্ম দেননি, তো আল্লাহ তাআলা নিজে নিজে হয়ে গেছেন কিনা। তো এই বিষয়টা আমি ক্লিয়ার হতে যাচ্ছি, আপনি একটু মানে এটা একদম ক্লিয়ার করে দেন। শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো, ব্যাস। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখিয়েছেন। শয়তান তোমাকে এসে বলবে যে তোমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। তাহলে আল্লাহকে কে, যখন এইরকম কথা মনে আসবে তখন ফালিয়াস্তাইয বিল্লাহ বা ফাস্তাইয বিল্লাহ মিনাশ শাইতান, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করো। জি, জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন নেওয়ার পূর্বে আমি আবারও মেনশন করব, যারা হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার জন্য, অবশ্যই আপনার একটা সুন্দর নাম পার্টিসিপেন্ট লিস্টে আপনাকে এন্টার করতে হবে। তো টেকনো কমো IACE2X আপনার ডিভাইসের নাম আছে পার্টিসিপেন্ট লিস্টে। প্লিজ প্রশ্ন করার জন্য আপনার নামটা চেঞ্জ করে নিন, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাকে সুযোগ দেওয়া হবে। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদুল ইসলাম নাইম, আপনি প্রশ্ন করুন। আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আপনি ফোনটাকে আবারও মিউট করে নিয়েছেন, তো আপনি ফোনটা আনমিউট করে নিন। শাহিদুল ইসলাম নিয়াম, জি। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমাদের মসজিদে জোহরের সময় সালাত আদায়ের সময় আমরা সূরা ফাতিহা পড়ার আগে ইমাম সাহেব রুকুতে চলে যায়, পুরোটা কমপ্লিট করতে পারিনি। জি। এখন আমরা কি করব? সূরা ফাতিহা সবটা পড়ে কি রুকুতে যাব, না ইমামের ইক্তেদা করব? ইমামকে তো সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহার পরে আরেকটি সূরা পড়তে হবে, অথবা কয়েকটি আয়াত পাঠ করতে হবে। তো ইমাম সূরা ফাতিহা পড়ে নিল, কিছু আয়াত পড়ে নিল, আপনার সূরা ফাতিহা শেষ না, এটা কেমন কথা? তৃতীয় চতুর্থ রাকাতে সেটা হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আপনি একটু তাড়াতাড়ি পড়বেন, আরামসে পড়ছেন না, তাড়াতাড়ি পড়ে নেবেন। আর আর একটি কাজ হচ্ছে যে আপনি পারলে ইমামকে উপদেশ দিবেন, নসিহা করবেন, বলবেন। জি, ইমামকে নসিহা করবেন। যদি
ইমামকে নসিহা করবেন। ইমাম যদি ঠিক আছে মেনে নেয় তাহলে ঠিক আছে, না মানে তো আপনি আপনার বিকল্প কোনো মসজিদও নাই, সুতরাং সেখানে সালাত আদায় করবেন, এক্ষেত্রে যতটা পারবেন পড়বেন। জি, জাজাকাল্লাহ খায়ের। আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনার নামটা ভুল মেনশন করায়। আপনার নাম ছিল, যে প্রশ্ন করেছিলেন, সাইদুল ইসলাম নাইম। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদা আক্তার। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি লন্ডন থেকে বলছি, ম্যানর পার্ক। বলেন। যে আমার একটা কোশ্চেন ছিল যে আমরা সবাই প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ি, এটার একটা হাদিস আছে যে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে আর মারা যায় তাহলে ইনশাল্লাহ উনি জান্নাতি হবে। এটা আমাদের জানা ছিল, কিন্তু আপনার একজন স্টুডেন্ট, উনি স্কলার বাংলাদেশের, উনি বলছেন যে এই হাদিসটা দুর্বল, কিন্তু অনেক সনদে আসছে, এজন্য নাসিরুদ্দিন আলবানী এটাকে হাসান বলছে। এটা আর কি কতটুকু আমরা একটু করবো আগে কি করবো? আপনি দাসে ছিলেন না, শুধু প্রশ্ন করার জন্য ঢুকেছেন? না না, আপনি বলছেন আমি শুনছি, তারপরে আর কি উনি তো বলছে যে আপনার স্টুডেন্ট এটা আর কি দুর্বল। এটা অনেকে শুনলে তো এটা আর কি ইয়ে হইতে পারে, এই জন্য। জি জি, অল্প কিছু কেউ বলেছেন যে দুর্বল, এর আগেও বলেছে নবী বা কেউ এরকম বলেছেন দুর্বল, কিন্তু কথাটি সই নয়। হাদিস বিভিন্ন সূত্র থেকে এসছে, আর তারপরে হাদিসটি সহি বা হাসান। যদি হাসান হাদিস বিভিন্ন সূত্র থেকে আসে সেটি সহি দেখায়নি, সুতরাং হাদিস আমলযোগ্য। জি, যার আস্থা হবে সে আমল করবে, যার আস্থা নেই সে আমল করবে না, যার আস্থা নেই আমল করবে না। এ পর্যায়ে প্রশ্ন করবেন ফেরদৌসী বেগম। আপনি প্রশ্ন করুন। ফেরদৌসী বেগম, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি আমেরিকা থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল যে মসজিদ সংলগ্ন মানে দান করার ব্যাপারে, যদি কোনো কারণে ছোট মসজিদ একটা কেউ করে দেয়, অনেকদিন আগে ধরেন একটা মসজিদ করা হয়েছে, তারপর সেখানে হয়তো বিরাট পরে মসজিদ হচ্ছে, তো মসজিদটা তো আগেরটা ভেঙে গেল, তো তখন যে প্রথমে করে দিয়েছিল তার কি হবে? সে আর ইয়া পাবে না, সবটা পাবে। জায়গা দিয়েছে না, শুধু বিল্ডিং তৈরি করে দিয়েছে? তখন খালি জায়গা ছিল অন্যজনের, আর গোটা উনি তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, তখন খালি জুম্মারি মসজিদ করে দেওয়া হয়েছিল তখন 3-4 লাখ টাকা দিয়ে, কিন্তু এখন ভেঙে ওখানে হয়তো বা বিরাট মসজিদ হচ্ছে, তো এখন কি হবে? যে প্রথমে করছে এতে আর অংশ নেননি তিনি, বিরাট যখন মসজিদ হচ্ছে তখন। যদি সে আজ দান না করে, জি জি জি, তাহলে ওনার যে নেকির এইটা সিলসিলা সাদাকাত জারিয়া, ওটা সমাপ্ত হয়ে গেছে। যেমন একটা কেউ টিউবওয়েল বসিয়ে দিল পানি, আর তারপরে বেশ কিছু 2-4-5 বছর চলার পরে খারাপ হয়ে গেল, তোকে আর কিয়ামত পর্যন্ত সেটা চালু থাকবে, মোটে থাকবে না। যতদিন মানুষ উপকৃত হবে ততদিন নেকি পাবে ইনশাআল্লাহ। জি, আল্লাহু আ'লাম। প্রশ্ন করবেন লেনিন সরকার। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আমার একজন প্রিয় শায়েখের সাথে আজকে কথা বলতে পারতেছি। কোথা থেকে বলছেন? আমি বাংলাদেশ থেকে বলছি, ময়মনসিংহ বিভাগ থেকে। লেনিন সরকার নাম তো জায়েজ নয়, কোন মুসলিমের নাম লেনিন, কার্ল মার্কস, স্টালিন এসব নাম জায়েজই নয়। উস্তাদ, সেক্ষেত্রে আমি কি আমার নামটা নিজেই পরিবর্তন করে রাখতে পারবো কিনা? অবশ্যই অবশ্যই, ফরজ। আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, সেটা হচ্ছে আমরা যখন এই নীরবে যে সালাত গুলো আদায় করি ইমামের পিছনে, সেক্ষেত্রে সূরা ফাতিহার সাথে অন্যান্য কিরাত পাঠ করতে হয়। সেক্ষেত্রে আমি ছোট সূরা গুলো যখন পড়ি, তারপরেও অনেক সময় ইমাম রুকুতে চলে যায়, সেক্ষেত্রে আমি ওই আয়াতগুলো শেষ করতে পারি না।
যে কিরাত গুলা পাঠ করি, সেই ক্ষেত্রে আমার এই বিধান কি? কোনো অসুবিধা নেই, শুধু সূরা ফাতিহা যথেষ্ট, সূরা ফাতিহা পড়ে নিলেই যথেষ্ট। কথা বোঝা গেছে? সূরা ফাতিহার উপর অতিরিক্ত অন্য কোন আয়াত তার সাথে মিলানো অথবা সূরা, এটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব। কেউ যদি ইচ্ছা করে মনে আছে তারপরও না পড়ে, তবুও সালাতের ক্ষতি হবে না। শুধু একটি সুন্নত ছুটলো, সুন্নত ছুটলে নেকি কমে, কিন্তু তাতে সালাতের ক্ষতি তেমন হয়নি। ইনশাআল্লাহ সালাত কবুল হয়ে যাবে। যতটা পেলেন, আর যখন আল্লাহ আকবার করে রুকু চলে গেল ছেড়ে দিন, আমরা তাই করি। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আল হোসাইন, আপনি প্রশ্ন করুন। আব্দুল্লাহ আল হোসাইন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি আমি বাংলাদেশ থেকে বলছি, মেহেরপুর জেলা থেকে। বলেন। প্রশ্ন হচ্ছে কি, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যদি আরবি হরফের সময় হরফের মাখরাজ একটু তারতম্য হয় তাহলে কি সমস্যা আছে? মাখরাজ যদি এমন তারতম্য হয় যাতে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে গুনাহ হবে, এমনকি অর্থ পাল্টে গেলে সালাত নষ্ট হতে পারে। জি, মাখরাজ জরুরি। মাখরাজ মানে যেই জায়গা থেকে যেটা উচ্চারণ হচ্ছে, মাখরাজ মানে বের হওয়ার স্থান। জিম, এখন জিম জকে যদি জ পড়ে নাই কেউ, তাহলে তো অর্থ পাল্টে যাবে, জায়েজ নয়, গুনাহ হবে এবং নাজায়েজ। সূরা ফাতিহা তো যদি এমনটা হয়ে যায় তাহলে তো সালাতই হবে। সূরা ফাতিহা তাহলে পড়লেন না আপনি, ঠিক করে। অন্যান্য সূরা তাহলে সালাত হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবে না। আর হরকত, জের জাবার পেশ, জজম তাসদীদ, এগুলো ঠিক হইতে হবে, কারণ এতে অর্থ পাল্টে যাবে। আনামতো পড়লে কুফর হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে এবং সালাত বাতিল হয়ে যাবে। বাকি অন্যান্য সূরাতে যদি হরকতে ভুল করে দেয় তাহলে তাতে গুনাহ হবে, কিন্তু সালাত নষ্ট হবে না। তো মাখরাজ এবং হরকতের এই জরুরি। বাকি যেগুলো অলংকার সাথে সম্পর্কিত, তাজউইদ বা কেরাতের কায়দা কানুন, সেগুলি করলে ভালো, না করলে অসুবিধা নেই। ইদগাম, ইখফা, ইকলাব, গুন্না, মদ, এগুলি হলে ভালো। আর যদি না হয় তাহলে গুনাহগার হবে ইনশাআল্লাহ। মুস্তাহাব। পর্যায়ে প্রশ্ন করবেন জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউ ইয়র্ক থেকে ফোন করতেছি। বলেন। প্রশ্ন ছিল, যাদের প্রস্রাবের পরে 1-2 ফোঁটা প্রস্রাব চলে আসে, তারা ওই অবস্থায় যদি মোজা পরে, তাইলে কি ওই মোজা পরা অবস্থায় বাকি পরের ওয়াক্তে নামাজগুলা পড়তে পারবে মাসে কইরা, না কইরা আবার পা ধুইতে হবে? পেশাব চলে আসলে ওর সাথে মোজার কি সম্পর্ক? উজুর আসল সম্পর্ক। উজু যদি আপনার হয়ে থাকে, নষ্ট না হয়ে থাকে, তাহলে মোজা পড়লে অসুবিধা নেই, মশা করেন। আর উজু যদি নষ্ট হয়ে যায় তাহলে সমস্যা। এখন পেশাব কি আসলে সত্যি বেরিয়ে আসছে, এটা একটা বিষয়, নাকি শুধু ওয়াসওয়াসা হচ্ছে। যদি ওয়াসওয়াসা হয়, সন্দেহ, তাহলে মোটেই ভ্রুক্ষেপ করবেন না, না হলে শয়তান সুযোগ পেয়ে যাবে। আশা করি বোঝা গেছে। আর যদি দেখা যায় যে না, আপনার অসুস্থতা, এটি রোগের কারণে এমনটা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রেও মাফ। সেই ক্ষেত্রে মাফ। উজু করার সাথে সাথে বাথরুম সারার সাথে সাথে মনে হলে যে পেশাব, আর এটা অসুখে পরিণত হয়েছে আপনার, তাহলে আপনি স্থায়ী যেন আপনার এটি সমস্যা, তাহলে সেই ক্ষেত্রে ছাড়া আছে, সেই ক্ষেত্রে মোজা পড়েন, কোনো অসুবিধা নেই। তাহলে অসুস্থতাও নয় যদি হয় আপনার, আর ওয়াসওয়াসাও নয়, নিশ্চিত এটা হয়েছে, আর কখনো কখনো এরকম হচ্ছে, তাহলে পুনরায় উজু করুন, তারপরে মোজা পড়ুন। উজু করে, উজু নষ্ট হয়ে গেছে, উজু করলেন, আর তারপরে পেশাব বেরিয়ে আসলো, নিশ্চিত যদি হন।
আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। আব্দুর রহমান, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম যে কোন হাদিস নাম্বারটা জানি না, তবে কোনো মহিলা মানে সে যদি কোনো খারাপ কাজে বা কোনো দিক থেকে লিপ্ত হয়ে যায় বা সম্ভাবনা থাকে বা ভবিষ্যতে হতে পারে যদি একা থাকে সে, আর সেক্ষেত্রে যদি কোনো পাপে লিপ্ত হয় তাহলে কি 4 জন জাহান্নামে যাবে, বাবা, মা, ভাই আর একজনকে আমার মনে নেই সেক্ষেত্রে। তাহলে কতটা দায়িত্ব তার প্রতি, তার বোনের প্রতি, যতটুকু দায়িত্ব পালন করার পরে সে আহ, পাপ কাজে তো সে ভাগীদার হবে না? এই যে হাদিসটা আমাদের দেশি হাদিস, এটি দেশি হাদিস, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বানানো হাদিস এটি, যে একটি মেয়ের পাপের কারণে বা কুকাজের কারণে যদি খারাপ হয়ে যায় তাহলে 4 জন তার নিকট আত্মীয় জাহান্নামে যাবে, বাপ, মা আর ভাই, জানি না আরেকটি কি বলে, বোন নাকি, আল্লাহ আ'লাম, বা বড় ভাই, মক্তুম। এসব হচ্ছে আমাদের দেশের জাল বানানো হাদিস। এই হাদিসের কিতাবাদিতে কোনো হাদিস নেই, তবে কোরআন এবং হাদিসে মৌলিক কিছু নীতিমালা আছে। সেটা হচ্ছে কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে তোমরা এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, সূরা তাহরিম। তো নিজেকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, বাপ মাকে আর ছেলে মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। জাহান্নাম থেকে বাঁচাতে হলে পর্দার সাথে, যেমন সাবালিকা হতে যাবে মেয়েরা, পর্দার ব্যবস্থা থাকতে হবে বাড়িতে, বাড়ির বাইরে পর্দা থাকতে হবে। বেগানা পুরুষ নন মাহরামদের সাথে যেন দেখা সাক্ষাতের বা কথা বলার ইত্যাদি আর এইরকম কোনো সুযোগ না পায় যাতে গুনার সম্ভাবনা থাকে। যদি এই সুযোগগুলি বাপ মা দিয়ে থাকে তাহলে তারা গুনাহগার, কিন্তু এই সুযোগ না দিয়ে থাকে তাহলে গুনাহগার হবে না। ভালো তরবিয়ত করেছে, পর্দার মধ্যে রেখেছে, তারপর মেয়ে কখন খারাপ হয়েছে, তাহলে তাদের দোষটা কি? যথাসাধ্য তারা চেষ্টা করেছে, আল্লাহ যথাসাধ্য আল্লাহকে ভয় করে যথাসাধ্য চেষ্টা করেছে। আশা করি বিষয়টি বোঝা গেছে। এই রকমের নবীর হাদিস রয়েছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল আর প্রত্যেককে তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে, বিচার দিবসে। সুতরাং দায়িত্বশীল হচ্ছে বাবা, দায়িত্বশীল যেহেতু বাবা সবসময় বাড়িতে থাকে না, মা, সুতরাং যতক্ষণ বাবা বাড়িতে আছে বা বাবা যতটা খোঁজ নিতে পারছে অবশ্যই তাকে সেসব দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। এখন এমন স্কুলে প্রতিষ্ঠানে মেয়েকে লেখাপড়ার জন্য দিল যেখানে অবাধ মেলামেশা অসৎ ছেলে মেয়েদের সাথে, আর সেখানে তার মেয়ে গিয়ে খারাপ হলে তাহলে অবশ্যই তার কারণে বাপ মাকে জাহান্নামে যেতে হইতে পারে, যদি এগুলোতে তাদের সম্মতি থাকে এবং এগুলো তারা সহযোগিতা করে। তাহলে অনেকেই মিশনারি স্কুলে, কাফেরদের স্কুলে এমন ভাবে আর প্রতিষ্ঠানে লেখাপড়া করতে দিচ্ছেন যে সেখানে গিয়ে ধর্ম কর্ম সব বাদ দিয়ে নাস্তিক বেদিন হয়ে চলে আসছে, অথবা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে। তো অবশ্যই এই ক্ষেত্রে এই শাস্তিগুলো বাপ মায়ের জন্য রয়েছে, এবং এতে যারাই মানে সহযোগিতা করেছে অথবা যাদের দায়িত্ব ছিল, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, দায়িত্ব পালন করে, তার জন্য শাস্তি পাবে। কিন্তু যদি বাপ মা নেক হয় আর মেয়েকেও নেক রাখার চেষ্টা করেছে, ছেলেকেও ভালো রাখার চেষ্টা করেছে, তারপরে চোখের আড়ালে কোথাও গিয়ে ছেলে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, মেয়ে খারাপ কিছুতে লিপ্ত হয়ে গেছে, তাহলে তার জন্য কেন বোঝা ওঠে? তাহলে এইসব কথাবার্তা, এই জাল কথা এইসব বয়ান করবেন, এগুলো এক শ্রেণীর জাহেল মূর্খ বক্তারা আমার দেশে বলে থাকে। তারা ইসলাম সম্পর্কে আসলে কিছু বুঝিয়ে না। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রত্যেকে আপন আপন জায়গা থেকে আপন আপন দায়িত্বগুলি যথাযথ পালন করবে, যাতে রবের কাছে আপনার দায়িত্বের ক্ষেত্রে দায়িত্বহীনতার কারণে, অবহেলার কারণে ফেঁসে না। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন আমির ফারুকি, আপনি প্রশ্ন করুন।
জি, আপনার ফোনটা আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, গুজরাট আহমেদাবাদ থেকে বলছি। জি, আহমেদাবাদ থেকে, গুজরাট। গুজরাট থেকে। জি বলেন। যে গত 2-3 সপ্তাহ আগে ফোন করেছিলাম, কথা বলেছিলাম যে জামাতে নামাজ পড়ার বিষয়ে। আর কিছু রিলেটিভ প্রশ্ন কিছু রয়ে গেছিল, ক্লিয়ার হয়নি। বলেন, প্রশ্ন বলেন। আমাদের বাড়ি থেকে আমার বাড়ি থেকে মসজিদের দূরত্ব যে 1.5 কিলোমিটার বলেছিলাম, আপনি বলেছিলেন যে এর মধ্যে হলে যাওয়া জরুরি নয়, কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম যে ওই যে মসজিদ গুলোর কথা বলছিলাম সেগুলো সহি আকীদা আহলে হাদিসের মসজিদ কথা বলছিলাম। বাড়ির পাশে বা ফ্ল্যাট নিচতে দেওবন্দি হানাফিদের মসজিদ আছে, সেখানে আমরা নামাজ পড়ি না। তো তার কারণ হচ্ছে যে আমরা যখন নতুন আহলে হাদিস হই তখন তো তারা আমাদের সঙ্গে অনেক দুশ্মনী করে, আমাদের এটা দিনটাকে বাতিল মানে প্রমাণ করার চেষ্টা করে, যেসব আমলগুলো করি সেইগুলোকে আমাদের অনেক করে, ব্যঙ্গ করে থাকে, এই হিসাবে আমরা পড়তাম না। তারপরে আপনাদের যে অডিও ভিডিওতে যেসব দেওবন্দি আকীদা, বেরেলভি আকীদা, এই ধরনের যত সব এগুলো শোনার পরে আরো ক্লিয়ার হলাম যে তাদের আকীদাই তো বিশেষ করে আল্লাহ আরশের উপরে আছেন, এগুলো তাদের একটু ভ্রান্ত আকীদা, যে আল্লাহ সব জায়গায়। কারণ কথা হচ্ছে আমরা যে ইমামের পিছনে নামাজ পড়ে সেই ইমামের আকীদা তো আমরা ক্লিয়ার জানছি না, কিন্তু ওনারা তো ওদের বড়দের যে সব আছে, আকীদা আছে, সেইগুলোই ওনারা মেনে চলেন। তো সেই হিসাবে আমি ওই ধরবো না, ওনার আকীদা ওইটা। আবার এখন অনেক কিছু আলেম বলছে যে না, আপনাকে তাকে মুসলিম মনে করে তাদের পিছনে নামাজ পড়তে হবে। জি জি, বলছেন যে তাদেরকে সামনে আপনাকে হুজ্জত কায়েম করতে হবে। এই ধরনের অনেক রকমের আছে, তো আমরা একটু কনফিউজ হচ্ছি। সর্বশেষ কথা যেটা হচ্ছে যে সংক্ষেপ করেন প্রশ্ন, এত লম্বা প্রশ্ন করে। আপনার আসল কথা বলেন, কি আপনার প্রশ্নটা কি বলেন? প্রশ্নটাই হচ্ছে যে আমরা মানে কখনো এরকম মনে হয় যে আমরা জামাত থেকে মেহরুম হচ্ছি, তো জামাতে মানে মেহরুম না হওয়ার থেকে এদের পিছনে নামাজটা করে নি, এরকম অনেক সময় মনে কখনো কখনো করতে চলে যায়। কিন্তু মাঝে মাঝে অনেক আসল প্রশ্ন করেন আপনি, কিসসা বলে চলে যাচ্ছেন আপনি। আপনার এগুলো কে বলতে বলছে? আমার প্রশ্ন হচ্ছে এটা বলেন শুধু। আমার প্রশ্ন হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীকে, একজন সাহাবী সালাম দিয়ে নামাজ পড়লেন না, 3 বার ওনাকে ফিরিয়ে দিয়েছিলেন যে তুমি নামাজ পড়োনি, তাড়াহুড়ো করে পড়ার জন্য। তো তাড়াহুড়ো করে নামাজ পড়ে, ওটা তো তাড়াহুড়া করেছিল। আপনার দেওবন্দি মৌলভী নামাজ পড়াচ্ছে, ওখানে কি তাড়াহুড়া করছে? নামাজ ফরজ ওয়াজিব আদায় করে না। আপনার প্রশ্নটা বলেন। মানে প্রশ্ন হচ্ছে যে মানে রুকুতে যাওয়ার পর যে উঠা থেকে পর সিজদা যাওয়া, সিজদা থেকে আরেকটা সিজদা যাওয়া, এত তাড়াতাড়ি জানবে আমরা, মানে তো যে একটা দোয়াও পড়তে পারি, এত তাড়াতাড়ি পড়েন। তসবিহ যথেষ্ট, সুবহান রাব্বিয়াল আযীম যথেষ্ট, সুবহান রাব্বিয়াল আলা একবার পড়া ফরজ, 3 বার পড়া সুন্নাত। কথা বোঝা গেছে? এসব চরমপন্থী হয়েন না। দেওবন্দি, তবলিগি, ইজামাতি, এসব বেদাতীদের পিছনে সালাত হবে। এরা বেদাতি, কিন্তু এর মধ্যে মুকাফফিরা বেদাত, কুফরি বেদাত নেই। তারা বলছে আর আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি যে ইমামের আকীদা তালাশ করে পড়াবেন। মুসলিম সমাজে বাস করছেন, সুতরাং তারা মুসলিম, তাদের পিছনে সালাত আদায় করবে জামাতে। আর শয়তান যেন বিভ্রান্ত না করে, আর একা একা নামাজ পড়লে শয়তান গ্রাস করে নেবে। বিগত তাদের পক্ষ থেকে যেসব খারাপ আচরণ রয়েছে, তারা জুলম অত্যাচার করেছে। আপনারা যখন আহলে হাদিস হয়েছেন আর আপনারা যখন দাওয়াতি কাজ করেছেন, তখন আপনাদের সাথে শত্রুতা করেছে, আপনাদেরকে গালমন্দ করেছে বা আপনাদেরকে কোণঠাসা করেছে, কষ্ট দিয়েছে। সেগুলির কারণে তাদের মসজিদে যাবে না, এটাও জায়েজ না, এটাও জায়েজ না। কষ্ট বরদাস্ত করে আপনাকে মুসলিমদের রুকুকারীদের সাথে রুকু করতে হবে। আশা করি বোঝা গেছে। একমাত্র যারা সরাসরি আল্লাহকে ডাকে, স্পষ্ট আপনার চোখের সামনে গায়রুল্লাহকে ডাকছে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে, তার এটা প্রকাশ্য। আর ভিতরে তাদের কি আকীদা আছে না আছে সেগুলি উদ্ঘাটন করতে হবে, সেগুলি জানতে হবে, তারপরে জিজ্ঞাসা করতে হবে, তদন্ত করতে হবে, তারপরে আমাকে তার ইক্তেদা করতে হবে। এগুলি চরমপন্থা, বাড়াবাড়ি জায়েজ নয়।
জি, দিন শিখেছেন, মধ্যমপন্থী হন। আর আমাদের চাইতে বেশি আপনারা হয়ে যান না যে আপনারাই বেশি হকটা বুঝেছেন আর আমরাই শিথিল, এমনটা নয়। মুসলিম সমাজে যথাসাধ্য ঐক্য বহাল রাখার চেষ্টা করতে, আর এটি ঐক্যের পরিপন্থী যে আপনি 5 ওয়াক্ত সালাতে মুসলিমদের জামাতে যাচ্ছেন না তাদের কিছু বেদাতের কারণে, ওটাই জায়েজ নয়। জাযাকাল্লাহ খায়ের। তো প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ। এখন থেকে একটা বা দুটো প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। তার পূর্বে বলবো আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা যে সমস্যা ফেস করতেছিলাম যে কোরআন তেলাওয়াত পরিচালনার ক্ষেত্রে প্রোগ্রামের আগে, সেটা আমরা ইনশাআল্লাহ ডিফারেন্ট ওয়েতে আমরা রান করব ইনশাআল্লাহ। আমাদের শুধুমাত্র ফেসবুক পেজটা ওপেন করা হবে ঠিক প্রোগ্রাম শুরু হওয়ার উচিত আমাদের সম্মানিত শেখের আলোচনা শুরু হওয়ার 1 থেকে 2 মিনিট আগে আমরা ফেসবুক পেজটা ওপেন করবো ইনশাআল্লাহ। বাকি জুম প্রোগ্রাম আমাদের ওপেন হবে হাফ এন আওয়ার আগে ইনশাআল্লাহ, এবং কোরআন কারীমের তেলাওয়াত পরিবেশন করা হবে ইনশাআল্লাহ আগামী প্রোগ্রাম থেকে। তো আপনারা শুরু থেকেই প্রোগ্রামে যুক্ত হয়ে যারা আজকে প্রশ্ন করতে পারলেন না, হ্যান্ড রেজ করেছেন, আপনারা আগামী সপ্তাহে চেষ্টা করবেন। আমরা আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আবারও বলবো সর্বশেষ যে যারা হ্যান্ড রেজ করেন অবশ্যই আপনাদের একটা নাম এন্টার করবেন। এখনো টেকনোকমো IAC আপনি নাম এন্টার করতে পারেননি বলে আপনাকে আজকে আমি প্রশ্ন করার সুযোগ দিতে পারলাম না। অবশ্যই একটা নাম এন্টার করুন ইনশাআল্লাহ বিফোর দ্য এন্ডিং, আমাদের প্রোগ্রাম শেষ করার আগে ইনশাআল্লাহ। সো এবার যে আমরা প্রশ্ন নেব, প্রশ্ন করবেন শেখ আমানাতুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সাথে কয়েকবার মোলাকাত হয়েছে সেন্টারে। আমাদের কালকে সাথে আমি গিয়েছিলাম রাতে, মাশাআল্লাহ। জি, কিন্তু আপনি হয়তো রাত হয়ে গেছিল বলে আর মোলাকাত করতে পারিনি। আমি এখন খবরই আছি পার্মানেন্টলি, রিয়াদ থেকে আগে আসতাম, আচ্ছা আচ্ছা, এখন আমি খবরে চলে এসেছি, ইনশাআল্লাহ মোলাকাত হবে ইনশাআল্লাহ তো জুমার দিন। আমার প্রশ্ন ছিল আমাদের গ্রামের মুয়াজ্জিন সাহেব, ওনার মেয়ের বিয়ে দিয়েছে ওই আপনাদের ওইদিকে, মানে মালদা জেলার ওইদিকে কোথাও, আমি ঠিক জানি না। তা ওনার মেয়ের মানে জবরদস্তি উনি ডিভোর্স নিয়েছিলেন, কিন্তু জামাইটা হচ্ছে আহলে হাদিস, উনি মন থেকে ডিভোর্স দেননি, মেয়েটা আবার চলে যায় সেখানে, তারপর ওনাদের বাচ্চাও হয়। এবার এই আমাদের মুয়াজ্জিন সাহেবের ভাই এখন দেওবন্দি আলেম, মানে মৌলানা, ওনার একটা ভাই বসে হাফেজ, ওনার আর এক জামাই সে আলেম। ওরা বলছে যে তোমার এটা নাজায়েজ হচ্ছে, তোমার সাথে আমরা রিশতা রাখবো না, কি করবো? যে উনি আমাকে সরাসরি বলেছে যে আপনার কাছ থেকে জেনে বলতে। জি, ওনাদেরকে বলবেন যে ছেলে পক্ষ জানতে চাইছে না মেয়ে পক্ষ? জি ব্রাদার, শেখ আমানাতুল্লাহ আপনার ফোনটাকে আনমিউট করে নিন, শেখ প্রশ্ন করছেন। জি, ছেলে জানতে চাইছে না মেয়ে জানতে চাইছে? মেয়ে পক্ষ জানতে চাইছে বলছে। মেয়ে পক্ষ, মেয়ের আব্বা যিনি মুয়াজ্জিন আমাদের গ্রামের মসজিদে। কোন ডিস্ট্রিক্টে বাড়ি ওদের? আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট স্যার। বর্ধমানে মাদ্রাসা আছে, আহলে হাদিসদের মাদ্রাসা আছে, চলে যেতে বলবেন। আহলে হাদিস বর্ধমানে আপনার আছে পিচকুড়িতে শেখ আব্দুল হামিদ সাহেব আছেন, সরাসরি আলেমের সামনে যাবে, তারপরে সমস্ত বিবৃতি দিবে, তারপরে এই সংসার করা যায় না না যায় ফতোয়া দিবে। আর জুমে টেলিফোনে তালাকের মশলা এটা হয় না, এর আগে বলেছি। তালাকের মশলার ক্ষেত্রে এত সস্তা মনে করিয়েন না ইসলামটাকে যে আপনি এখানে শুনে নেবেন, তারপর ওদেরকে এই কথাটি বলে দেবেন, হারাম হয়ে যাবে, হারাম হালাল হয়ে যাবে, আর তার কারণে হয়তো জাহান্নামে আপনি যাবেন অথবা জাহান্নামে আমাকে যেতে হবে। এত সোজা নয়। তালাকের মশলার ক্ষেত্রে শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুটোকে সামনে ডাকতেন, সামনে হাজির করতেন সশরীরে, আর তারপরে বলতেন ছেলে তুমি বলো, মেয়ে তুমি বলো, কি হয়েছে ঘটনা বলো, আর তারপরে ফয়সালা দিতেন, ফতোয়া দিতেন। আশা করি বিষয়টি বোঝা গেছে। জি, তাদেরকে বলবেন বর্ধমানে হলে ওখানে চলে যাবে। হ্যাঁ, বলে দিলাম যে আপনার পিচকুড়ি যেটি শেখ হাসেম মাদানী গ্রাম, সেখানে বড় মাদ্রাসা আছে, কোলসোনায় বড় মাদ্রাসা আছে, আর আশেপাশে বীরভূমে অনেক মাদ্রাসা আছে, পাশের ডিস্ট্রিক্ট। যদি মালদায় ছেলে জানতে চায়, তার মালদাতে 20টার বেশি দাওরা মাদ্রাসা আছে, আহলে হাদিস মাদ্রাসা, যে কোনো আহলে হাদিস মাদ্রাসায় চলে যাবে। জি, আর তারপরে জেনে নিন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক শেখ।
তো ইনশাআল্লাহ অনেক সময় হয়ে গেল, আজকে এখানে শেষ করা যাচ্ছে। ঠিক আছে, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আজকে যে সব আপনারা থাকলেন আমাদের সাথে আর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার এর মোতাবেক, যদি সঠিক বলে থাকি তো আল্লাহ যেন কবুল করেন, আর যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আল্লাহ যেন মাফ করে দেন এবং আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন। আর আমাদের প্রশ্ন উত্তর পর্বের আগে গুরুত্বপূর্ণ যে দাস হচ্ছে ফিকহুস সালাত বা ইবাদত বন্দিগির ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে যেসব মাসাইল রয়েছে ধারাবাহিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলোতে শুরু থেকে আশা করছি আপনাদের কাছে আপনারা হাজির থাকার চেষ্টা করবেন। আশা করি আপনারা অধিকাংশ ভাই বোনেরাই হাজির থাকছেন শুরু থেকে। তারপরে কিছু ভাইরা হয়তো তাদের ব্যস্ততার কারণে অথবা বোনের ব্যস্ততার কারণে অল্প সময়ের জন্য হয়তো প্রশ্ন করার জন্য শুধু আসছেন, এমনটা যাতে না হয়। ইলম শিখবেন বড় আগ্রহের সাথে। আর মজলিসে যেমন সরাসরি দিনী মজলিসে হাজির থাকলে যে ফজিলত, ঠিক তেমনি অনলাইনেও যদি মজলিসে শুরু থেকে শেষ পর্যন্ত হাজির থাকেন তার বড় ফজিলত রয়েছে। ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতা, রহমতের ফেরেশতা চারিদিক থেকে ঢেকে নেবেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত, আল্লাহর রহমতের চারিদিক থেকে ঘিরে নেবেন। এবং নাজালাত আলাইহিmus সাকিন, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নেমে আসবে, মানসিক, শারীরিক, পারিবারিক সব রকমের শান্তি নেমে আসবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তার নিকটবর্তী যে ফেরেশতা রয়েছে মুকাররাবিন, তাদের সামনে আমাদের আলোচনা করবেন যারা অনলাইনেও থাকছেন। সুতরাং বিষয়টিকে হালকা মনে করে 4টি ফজিলত হাসিল করতে পারবে দ্বীনি মজলিসে বসলে। পঞ্চম ফজিলত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে উশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী রাখছে, আন্নী কাদ গাফারতু লাহুম, এদেরকে আমি ক্ষমা করে দিলাম। তো আল্লাহ যেন আমাদের সব গুনাহকে মাফ করে দেন, ক্ষমা করে দেন এই দ্বীনি মজলিসে বসার কারণে, বসার ওসিলায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সার্বিক প্রশান্তি দান করেন, আল্লাহ আমাদের তাঁর রহমত দিয়ে ঢেকে নেন। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেন আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দিন পালনের ক্ষেত্রে যেন সহযোগী হন। এই ক্ষেত্রে যে হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতা চারিদিক থেকে ঘিরে নেন, ওর উদ্দেশ্য হচ্ছে ফেরেশতা ঘিরে নেওয়া মানে আল্লাহর রহমত ঘিরে থাকে চারিদিক থেকে, আল্লাহর পক্ষ থেকে বরকত ঘিরে থাকে, অনিষ্ট থেকে হেফাজত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সব ফজিলতগুলি আমাদেরকে যেন দান করেন এবং ভুল ত্রুটি আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। যেসব ভাই বোনেরা আজকে থাকলেন বিশেষভাবে দোয়া করে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। মুসলিম ভাই বোন বিশেষ করে যারা মজলুম পৃথিবীতে, আল্লাহ তাদের হেফাজত করেন। ফিলিস্তিনি ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন। জালেম কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধ্বংস করেন এবং তাদের ধ্বংসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চক্ষুকে যেন শীতল করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।